মিজানের পাল্লা ভারী করার এমন 10টি সহজ আমল রয়েছে, যে আমলগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে যে কোনো নামাজের পর করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যখন আমাদের আমল নামাগুলো ওজন দিবেন, তখন ইনশাআল্লাহ মিজানের পাল্লার ডান দিকটা অর্থাৎ নেকের দিকটা অনেক ভারী হবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে অথবা এই বান্দিটাকে জান্নাতের মধ্যে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কোন সেই 10টি আমল করলে মিজানের পাল্লার ডান দিক ভারী হয়ে যাবে। তো চলুন একে একে প্রতিটি আমল শিখে নেই। 1 নাম্বার আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব, যে আমল করলে মিজানের পাল্লায় তোমার আমল নামার ওজন সবচেয়ে বেশি ভারী হবে? তখন সাহাবায়ে কেরামরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার আমলের ওজন হাশরের ময়দানে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবী বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের ওজনই এর চেয়ে বেশি হবে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো আল্লাহু আকবার জিকির বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান। আপনি যখন আল্লাহু আকবার বলেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে সামনে নিয়ে আপনার বিষয়ে গর্ব করতে থাকে। আল্লাহ তখন বলতে থাকেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে মানুষ বানানোর কোনো দরকার নেই? দেখো ফেরেশতারা, আমি কি কারণে মানুষকে বানিয়েছি। এই বান্দাগুলো গুনাহের কাজও করে আবার আমাকে ডাকে, আমি এতে অনেক সন্তুষ্টি হই। প্রিয় দর্শক, গুনাহের কাজ করতে করতে আমাদের শরীর অন্তর সব নাপাক হয়েছে। আমরা আর গুনাহের কাজ করব না, এই জিকিরগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল হলো মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলোকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি দেখেন আপনার দোয়া আল্লাহ কবুল করছে না, তখন অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আমল ইয়া আরহামার রাহিমিন 3 বার বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, যখন তোমরা মুনাজাত ধরো, মুনাজাতের মধ্যে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুনাজাতের মধ্যে যত দোয়া করেছিলে, সকল দোয়াগুলোকে কবুল করবেন। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যখনই মুনাজাত ধরে মহান মালিকের কাছে কোনো কিছু চাইব, অবশ্যই ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলোকে কবুল করবেন। 5 নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। নবী মূসা আলাইহিস সালাম মহান মালিকের দরবারে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা বাক্য শিক্ষা দেন, যেই কালিমা দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, শোনো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি কালিমা, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্য বললেন। আল্লাহ বলেন, ও নবী মূসা, শোনো, তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না। যদি ওই বাক্যটা ছোট, তবে এই বাক্যের ওজন এত বেশি যে তুমি যদি এই পৃথিবীর কুল কায়নাত সব কিছু যদি তুমি এক পালায় রেখে দাও, আরেক পালায় যদি এই বাক্যটাকে রাখো, এই পৃথিবীর ওজনটাই কম হয়ে যাবে এই বাক্যের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
নবী বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব। ষষ্ঠ নাম্বার আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কি জান্নাতের গুপ্তধন পেতে চাও, সন্ধান পেতে চাও? সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, শোনো, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, এটাই হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। প্রিয় দর্শক, দুনিয়ার গুপ্তধন পাওয়ার জন্য কত কিছুই না করে থাকি, অথচ জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের সামনেই রয়েছে, আমরা ইচ্ছা করলেই পড়তে পারি। চলুন একবার পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সপ্তম নম্বর আমল সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো নেক দ্বারা পূর্ণ করে দেন। নবীজি আরো বলেন, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। তারপরের যে আমল, সে আমলটি হলো, অর্থাৎ অষ্টম নম্বর আমল হলো আলহামদুলিল্লাহ বলা। প্রিয় দর্শক, যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করলেন। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত বৃদ্ধি করি। আর যে আমার নিয়ামত খেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নেই। প্রিয় দর্শক, এই যে কথা বলছি, এটাও আল্লাহর একটা নিয়ামত। পৃথিবীতে বেঁচে আছে যত কিছু আল্লাহ দান করেছেন, সকল কিছু আল্লাহর নিয়ামত। নেককার বান্দাগুলো যখন খানা খায়, তখন বিসমিল্লাহ বলে শুরু করে, সর্বশেষ আলহামদুলিল্লাহ বলে শেষ করে। যখন আপনি একটু নুন খাবেন, অর্থাৎ লবণ খাবেন, তখনও আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কারণ যখন আপনি এই যে খানার পরে একটু নুন মুখে দিলেন, এটা কিন্তু নবীজির একটু সুন্নত। আর এটা মুখে দিলে কত যে আপনার উপকার, সেটা একটু গুগলে সার্চ দিয়ে দেখিয়েন। প্রিয় দর্শক, সময়ের কারণে বলতে পারলাম না। তবে তারপরের সে আমল হলো, আপনি যখনই সুযোগ পাবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বেশি বেশি পড়বেন। এটা যদি পড়েন, আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণও দান করবেন ইনশাআল্লাহ। আর দশম নাম্বার যে আমল, সেই আমলটি হলো, যখনই মুনাজাত ধরবেন, আপনি বলবেন, আল্লাহ আপনি আমার এই দোয়াটুকু কবুল করে নেন। বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আমলটি করার মাধ্যমে দুনিয়ার কল্যাণ চাইবেন, আখিরাতের কল্যাণ চাইবেন, জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবেন। আল্লাহর কাছে যে যা চায় তাই পায়। প্রিয় দর্শক, আল্লাহ বলেন, তোমরা আমার কাছে চাও, দুনিয়ার মানুষের কাছে চাইও না। কারণ আমি আল্লাহ হলাম ধনীরও ধনী, দুনিয়ার মানুষ সব ফকিন্নির দল। তোমাদেরকে আশা দিয়ে দিয়ে বারবার ব্যর্থতার গ্লানি তোমাদের উপর চাপিয়ে দেবে। আসুন প্রিয় দর্শক, 10টি আমল করে জান্নাতে যাই, এবং যদি আল্লাহ কবুল করেন অবশ্যই জান্নাতে তো যাবই ইনশাল্লাহ। আর এছাড়াও আমাদের মিজানের পাল্লাটাও হয়তো আল্লাহ চাইলে ভারী হয়ে যাবে ইনশাল্লাহ ডান দিক। আসুন আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। ভালো লাগলে যারা আপনাদের প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।